আপনাদেরকে নুসরতপুর এখানে সাপ্তাহিক হাট হয়, তো সাপ্তাহিক আজকে সোমবার, তো এখানে মাছাটা আপনাদেরকে নিয়ে আসলাম। দেখেন এখানে বাহারি দেশি চাষের সব মাছই পাওয়া যায় এখানে। চলুন একটু ভিতরে দেখাই কি মাছ পাওয়া যায়। এখানে জীবিত মাছও পাবেন। চলুন ভিতরে যাই। এখানে দেশি কাতল, মুরগি, বাহারি, আপনার সিলভার কাপ, জীবিত মৃত সব মাছই আপনি পাবেন। এটা কি চাষের নাকি, এটা কি নদী নাকি চাষের? কাতল কি চাষের পুকুরে? এটা পুকুরের চাষের মাছ অবশ্যই। এখানে শুটকি মাছ আছে, এখানে শুটকি মাছ আছে। এদিকে ইলিশ মাছ, এদিকে ইলিশ মাছ পাওয়া যায়, তা তো আসলে কল্পনা করে। এটা কি কোথাকার ইলিশ? এটা বরগুনা। এটা কি কেজি কত করে বিক্রি করতেছেন? এটা কেজি বিক্রি করছেন কত করে? 1300 টাকা কেজি। এটা ওয়েট কত হবে? 3 টাকা কেজি, মোটামুটি মুরগির বাজারে যাই, এখানে গরু গোস্ত পাওয়া যায়, কিন্তু যেহেতু একটু গরুর মাংস একটু কম কেন, বিক্রি শেষ হয়ে গেছে। আজকে হাটবার না এখানকার? আপনার গরু জবা করছেন কখন? এটা সকালে না? কম দেখে মনে করবেন না যে আসলে কম, তো তারা সকালে আসলে এটা জবা করছিল, যার কারণে এখন শেষ পর্যায়ে হাট, তো মূলত যার কারণে কম। আসলে একদিকে দেখি মুরগি, এখানে আপনার ফার্মের মুরগি আছে। আপনি কি ব্রয়লার বিক্রি করেন না? ব্রয়লার বিক্রি করেন? ব্রয়লার বিক্রি করেন না? এমনি কি দেশি মুরগি বিক্রি করেন না? মানে কম? আচ্ছা আচ্ছা। আসলে পোলট্রি জাতীয় জিনিস ওই মুরগিগুলো বিক্রি হয়, যেমন লাল পোলট্রি, সাদাটা, যেহেতু আজকে বোধহয় সাদা ওনাদের নেই, শেষ হয়ে গেছে। এই আর কি আপনাদের নুসরতপুর বাজার থেকে মাছাটা, এমনকি মাংসটা থেকে এখানকার যেমন কালচার প্রতি সাপ্তাহিক যে বাজারগুলো হয়, ঠিক এরকমই মোটামুটি জাঁকজমট ভাবেই আপনি এখানে প্রতিনিয়ত বাজারঘাট করে। তো যেহেতু সপ্তাহের উপর নির্ভর করতে হয়, যার কারণে ভালোই উৎসব মুখরিত বাজার। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমি আগামী কোনো ব্লগ নিয়ে আসবো, তো পাশের সাথেই থাকবেন।